আজ তোমাদের সঙ্গে এমন এক দুর্দান্ত স্বাদের মাছের রসার রেসিপি শেয়ার করব, যেটা দেখতে অসাধারণ, খেতে হয় দুর্দান্ত, আর ঘরোয়া খুব সাধারণ মশলা দিয়ে এরকম একটা দুর্দান্ত রসা চাইলে আপনারাও বানিয়ে নিতে পারেন। বাজারে গিয়েছিলাম, দেখলাম এই মাসির কাছে মাছ বিক্রি হচ্ছে। এখানে বেশ বড় বড় সাইজের ট্যাংরা মাছ পাওয়া যাচ্ছিল। তো মাসিকে বললাম, মাসি এই ট্যাংরা মাছগুলোকে সুন্দরভাবে কিন্তু কাটিং করে দিচ্ছে। তো মাসিও বলল এগুলো কিন্তু বড় সাইজের ট্যাংরা। যদি ট্যাংরাও ছাড়া এই মাছের অন্য কোনো নাম থেকে থাকে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা। তো সুন্দরভাবে কিন্তু মাছগুলোকে কেটে দিচ্ছে। মাছের কাঁটা আর পাখনাগুলোকে বাটামের সাহায্যে দেখো সুন্দর করে কিন্তু কাটিং করে দিল। একদম মুখের সামনেটাকেও কিন্তু সুন্দরভাবে কেটে দিচ্ছে এবং পেটটাকেও ভালো করে কেটে পরিষ্কার করে দিয়েছে। তো মাসি তো মাছ কাটাকাটি করে দিয়েছে, আমি ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি। এই মাছ আর আলু দিয়ে এক দুর্দান্ত স্বাদের মাছের রসা আজ আমি বানাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। সবার প্রথমে আমি মাছগুলোকে তো পরিষ্কার করে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। এবার ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। নুন হলুদ, মাছের যদি প্রপার নুন না হয় মাছের স্বাদ কিন্তু কখনোই ভালো হয় না। তাই হাতের সাহায্যে ধীরে ধীরে মাছে কিন্তু নুন মাখিয়ে নেবেন। সুন্দরভাবে হাতের সাহায্যে আস্তে আস্তে করে দেখুন আমি মাছগুলোতে কিন্তু নুন হলুদ মাখিয়ে দিলাম। এইবার হাতে কিছুটা সর্ষের তেল নিয়ে মাছের ওপরে আমি হালকা করে করে বুলিয়ে দিচ্ছি। এতে কি বলুন তো, কড়াইতে মাছগুলো দিলে ফাটবে না, যেহেতু মাছের গাটা একটু পিচ্ছিল, তাই না। এইবার মাছগুলোকে সাইডে রেখে কড়াইটা গরম করে তার মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল মাছগুলো ভালোভাবে ভাজার জন্য। তেলটা গরম হয়ে এলে এবার এতে আমি ধীরে ধীরে মাছগুলোকে দিয়ে দেব। যখন এরকম অয়েলি মাছ ভাজবেন তখন একটু সাবধানের সঙ্গে ভাজবেন, একটু ডিস্টেন্স বজায় রেখে। এতে মাছ ছিটকে এসে গায়ে পড়বে না মাছের তেল। এবার ঢাকনা দিয়ে দিলাম যাতে ছিটকালে গায়ে এসে না পড়ে। এইবার ঢাকনাটা খুলে 2 মিনিট পর মাছগুলোকে আস্তে আস্তে সাবধানের সঙ্গে কিন্তু আমি উল্টে দিচ্ছি ভালোভাবে, যাতে মাছ ভেঙে না যায়। তাই সবসময় কড়াই গরম করে মাছ ভাজবেন, দেখবেন কখনোই মাছ নিচে চিটে গিয়ে ভেঙে যাবে না। এইবার মাছগুলোকে ভালোভাবে কিন্তু আমি এদিক ওদিক করে উল্টে পাল্টে নিচ্ছি। মাছ কিন্তু ছিটকে এসে মাছের তেল গায়ে পড়লে সেটা খুবই যন্ত্রণাদায়ক, তাই সাবধানের সঙ্গে ভাজবেন। আর এইরকম ঠিক কড়া করেই আজকে আমি মাছটা ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলোকে দিয়ে ভালো করে এদিক ওদিক করে আলুগুলোকে আমি নাড়িয়ে নিচ্ছি। আলুটা ভাজা হতে থাকুক, ততক্ষণ চলুন মশলাটা বানিয়ে নিই। একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি আদা, রসুন, তার সঙ্গে নিয়ে নিলাম টমেটো, 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচ জিরে। এটা দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। আর দেখুন এদিকে আমার কিন্তু আলুটাও ভাজা হয়ে গেছে। আলুতে আমি হালকা করে নুন ছড়িয়ে দিয়েছিলাম। অবশ্যই আলু ভাজার সময় হালকা নুন ছড়িয়ে দেবেন, তাতে আলুর ভেতরে কিন্তু নুনটা ঢুকে যাবে। এই রকম লাল লাল অবস্থায় আলুগুলোকে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ভালো করে ফাটিয়ে দিয়ে দিয়েছি। ফোড়ন পেকে উঠলে এতে দিয়ে দেবো একটা পেঁয়াজ বাটা। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে বেটে নিয়েছি মিক্সার জারে। এবার এটাকে ভালো করে কষাতে থাকবো। পেঁয়াজ বাটা তখনই ভাজা হয়ে গেছে বুঝবেন যখন পেঁয়াজের থিকনেস অনেক কমে আসবে, চারদিক থেকে একটু তেল তেলে ছেড়ে আসা ভাব হবে, তখন বুঝবেন আপনার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই মধ্যে দিয়ে দেবো বেটে নেওয়া মশলাটা। দিয়ে পেঁয়াজের সঙ্গে এই মশলাটাকেও কিন্তু আমি ভালো করে কষাতে থাকবো। কষালে এতে আদা রসুনের যে গন্ধটা এটা চলে যাবে। কাঁচা গন্ধটা চলে গেলে রান্নার স্বাদটাও কিন্তু অনেক ভালো হবে। ঠিক এইভাবে দেখুন সাইড থেকে তেল তেল ছেড়ে আসা ভাব হয়ে গেছে। এই অবস্থা হয়ে গেলে ভাববেন আপনার মশলা কষানো কমপ্লিট। এবার এতে বেসিক কিছু মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন, আর পরিমাণ একটু অল্প করে জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব, নাহলে চিটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার ভালোভাবে আস্তে আস্তে করে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা সুন্দরভাবে কষালেই কিন্তু রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এবার এতে দিয়ে এলাম টমেটো কুচি আর তার সঙ্গে ধনেপাতা। এখানে একটা টমেটোকে আমি আবার কুচিয়ে দিয়েছি, একটা পেস্টে দিয়েছি এবং একটা কুচিয়ে দিলাম। এই শেষকালে কুচনো টমেটো দিলে এর ফ্লেভারটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এবার এতে দিয়ে দিয়েছি ভাজা আলুর টুকরোগুলো। আলুর সঙ্গে মশলাটাকে ভালোভাবে কষাতে থাকবো। এতে আলুর মধ্যেও কিন্তু মশলার ফ্লেভারটা ঢুকবে, তাই আলুটাকে এইভাবে মশলার সঙ্গে কিন্তু আমি একটু করে কষিয়ে নিলাম। দেখুন ঠিক এরকম তেল তেলে ভাব যখন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো ঈষৎ উষ্ণ গরম জল। ঈষৎ উষ্ণ গরম জল যদি আমরা রান্নায় ব্যবহার করি তাহলে রান্নার স্বাদও ভালো হবে, তার সঙ্গে কিন্তু আমাদের সময়টাও অনেক সাশ্রয় হবে। দেখুন ঝোলটা যখন এরকম ফুটে আসবে তখন এটাকে আমি কিন্তু ঢাকনা দিয়ে দেবো আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য।
2 থেকে 3 মিনিট আলুটাকে ভালোভাবে আমি সেদ্ধ হতে দিলাম। যখন আলুটা 60% মতো কুকড হয়ে আসবে, সেদ্ধ হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। যেহেতু মাছগুলোকে আমি কড়া করে ভেজেছি, তো মাছগুলোকে কিন্তু ঝোলে ঠিক সময় দিতে হবে। যদি শেষের দিকে দেন তাহলে কিন্তু মাছ শক্ত হয়ে থাকবে। তো মাছগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবারও একটু জল অ্যাড করলাম। যেহেতু মাছের সাইজগুলো একটু বড় বড় আছে, তাই জলটা একটু বেশি করেই অ্যাড করতে হলো, না হলে কিন্তু মাছগুলো ডুববে না। তো মাছগুলোকে ঠিক এরকমভাবে ডুবে যাবে এই রকম কোয়ান্টিটিতে আমি জল অ্যাড করেছি। দিয়ে 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে মাছটাকে কিন্তু আমি সেদ্ধ হতে দিলাম। এক পিঠ সেদ্ধ হয়ে এসছে, ঠিক আবার মাছগুলোকে ধীরে ধীরে কিন্তু আমি উল্টে দিচ্ছি। এতে দুদিকই মাছের প্রপার সেদ্ধ হবে এবং মাছ খুব জুসি হয়ে উঠবে। তো এরকম নিত্য নতুন স্বাদের রান্না পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখুন ঢাকনাটা খুলে দেখাচ্ছি, কত সুন্দর উপরে লাল করে তেলটা ভেসে উঠে গেছে। আমার কিন্তু রান্না পুরো কমপ্লিট। এবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেবো, এই স্টিমের মধ্যে একটুক্ষণ থাকবে। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে, আর তেমন সুন্দরই হয় এর স্বাদ। তো এরকম মাছের রেসিপি আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। তো মাছটাকে গরম গরম সার্ভ করে দিচ্ছি। তো গরম গরম এক থালা ভাতের সঙ্গে এরকম একটা দুর্দান্ত স্বাদের মাছের রেসিপি থাকলে দুপুরের লাঞ্চ তো পুরো জমে ক্ষীর হয়ে যাবে। তো ভালোভাবে মাছটাকে দেখুন পরিবেশন করে নিলাম। আপনারা যদি এই মাছ না খেয়ে থাকেন তাহলে অন্য যে কোনো মাছের সঙ্গেই কিন্তু আপনারা এই রসার রেসিপিটা ট্রাই করতে পারেন, সেটাও কিন্তু অসাধারণ হবে। তো ঝটপট বানিয়ে ফেলুন এরকম একটা মাছের রেসিপি, আর চটপট করে উপভোগ করুন। আর আমার পাশে অবশ্যই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আর আমার কাছে যদি নিত্য নতুন কোনো নতুন রেসিপি তোমরা দেখতে চাও তাহলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, তাহলে তোমাদের জন্য সেই রেসিপিগুলো আমি অবশ্যই নিয়ে আসবো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে এই রেসিপিটা দেখাতে দেখাতে বিদায় নিচ্ছি। তাড়াতাড়ি বানাও, খাও, উপভোগ করো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো রান্না, নতুন কিছু গল্প নিয়ে। তো আজকের মতো আসি বন্ধুরা।